এরকম দানোয়ার ছেলে মনে হচ্ছে আমার কপালেই জুটেছে, আর কোনো লোকের কপালে জোটেনি রে। তুই যে কি ধরনের ছেলে আমি এখনো বুঝতে পারলাম না। কত করে বললাম যে বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, শালা হারামজাদা বলে কিনা আমি বৌদিবাজি করবো। এই শালা ঢ্যামনা বাপ আমার মাথাটাকে নষ্ট করে দিচ্ছে। শয়তান ছেলে, আমি তো মাথা নষ্ট করি? এবার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, মুখ বন্ধ করে বলে দিচ্ছি। ডিম এডিম কি করছিস কি রে ঘরের মধ্যে বাপের সাথে? আমার বাপের পুরো মারছিলাম রে হারামজাদা। তুই কি করছিস এখানে? কি হলো রে হারামজাদা, বল কি করতেছিস? আমাকে বলছিস ডিম? মেরে না তোর মাজা ভেঙে দেবো, ইয়ার কি মারবি না, কি করতেছিস সেটা বল। তোর বাপের সামনে আমি কথা বলতে পারবো না, তবে তুই আগে বাইরে আয়। আর কি এমন কথা বলবি যে তুই আমাকে বাইরে গিয়ে শুনতে হবে? তুই বাইরে আসবি কি হ্যাঁ কি না সেটা বল। চা ফাটা কপালি ছোড়া, দেখি তুই কি বলিস। আপনার নিশ্চয় কোনো বৌদি ব্যাপারে কথা বলবে। খেলে করে বেটা তুই বৌদি সাহেব তলাতেই মরবি। তুই কি গান মারাতে আমাকে ডেকে আনলি রে আমার বাপের সামনে থেকে? কেন ডাকলি? তুই জানিস আমার বাপ কি ভাববে? ও তো লেওড়া বাপকে ভয় পাস না তুই? এখনকার বাপগুলো জানিস তো এরকম, আর ছেলেদের বিশাল সন্দেহ করে। আচ্ছা ছাড় ওসব কথা বাদ দে, যেটা আমি বলছি সেটা শোন ভালো করে। আমি একটা বৌদি পটিয়েছি, ওকে বিয়ে করতে হবে আমায়। কি হলো, কি ভাবছিস তুই? মার খাবি নাকি সারা বাল বেটা তুই? আমি ইয়ার্কি মারছি না বে, সিরিয়াস বলছি। তোর সিরিয়াসে গান মারিবে শালা? তুই তো আমার ভালো বন্ধু, তো তুই আমাকে এমন কথা বলতে পারলি? আবে লেওড়া শালা, তোকে বৌদির সাথে কে প্রেম করতে বলেছে? তুই তো নিজে একটা প্রেম করে বিয়ে করলি। বাল বেটা, এটা জাতা বৌদি নয়, একবার সলিড ফিগার ওয়ালা বৌদি। কি বলছিস সলিড ফিগার মানে আবার কি? সেটা হচ্ছে বৌদির পাকানটা একবার রসালো, একবার নেবার জন্য কটকট কটকট করে। ভাতারকে দেয় কিন্তু ভাতা পারে না লাগাতে, বুঝলি তো? ওই জন্য মাল ভাতারকে তাড়িয়ে দিয়েছে, ও এখন একাই আছে। আর আমার সাথে প্রেম শুরু করেছে, তাই আমার সাথে প্রেম হয়ে গেছে, তাই আমাকে বলছে ওকে বিয়ে করতে হবে। তার জন্য ও আমাকে অনেক কিছু দেবে। তুই বলিসনি তোর বিয়ে হয়ে গেছে, তোর ঘরে বউ আছে? ওই জন্যই তো তোর কাছে এসেছি, তুই বল কি করা যায়। বৌদিটা থাকে কোথায় রে ঢ্যামনা শালা? ওই তো ভাগার ধারে থাকে রে। ভাগার ধারে সলিড ফিগার ওয়ালা বৌদি কে আছে? আমার সাথে চল তোকে দেখাচ্ছি। দেখ ফুটো, তোকে ভালো কথা বলছি, ওইসব যাস না, লোকের হাতে কেলানি খেয়ে না মরে যাবি একবারে। তোকে যেতে বলছি, তুই যাবি কি হ্যাঁ কি না বল। যদি না যাস তাহলে তোর সাথে আমি এখনই কোনো রকম কথা বলবো না। এই শালা বেদরবাটা এমন এমন কাজ করবে, তার কোনো হাতা মাথা থাকে না। চরে ফুটো পাগল বৌদির দেখি, সে কেমন সলিড ফিগারের বৌদি, কত পাকানে রস আছে দেখছি। চ আয় আয় ভাই, চ ডিম চ। কই রে বাল বেটা, তোর মাগিটা কোথায়? গাল দিস না রে মারা, আমার বউ হবে। তোর বউয়ের গুষ্টির ল্যাটার মারি রে আমি, বেশি না মারিয়ে ডাক ডাক ডাক। তাই গো আমার 2 নম্বর বউ। কই গো এসেছো তুমি? তুমি বললে না জান যে তোমার কোনো বন্ধু বান্ধব থাকলে তাকে নিয়ে এসো, ওরা আমাদের ভালোবাসাটা বুঝবে। ওই দেখো ওকে নিয়ে এসেছি, তোমার যা বলার ওকে বলো। আচ্ছা আপনি কি ওর বন্ধু? আপনাকে বলছি, কি হলো কিছু উত্তর দিচ্ছেন না? বল না রেডি বল। হ্যাঁ বন্ধু তো। হ্যাঁ আমি ওর বন্ধু, কি বলার আছে বলো। দেখো আমার স্বামীকে আমার আর ভালো লাগে না, ও এখন আর পারে না কিছু করতে, তাই ফুটোকে আমার খুব ভালো লেগেছে, ও ওর সাথে আমার ভালোবাসা হয়ে গেছে, তা আমি ওর সাথে থাকতে চাই। ও তো ওদিকে বিয়ে হয়ে গেছে, তা কি করবো একটু, তাই তোমাকে ডেকেছি, কিছু উপদেশ দিলে ভালো হয়। তোমার কথা তো বুঝতে পারলাম, কিন্তু ওর তো বিয়ে হয়ে গেছে, ওর ঘরে একটা বউ আছে বুঝলে তো। তো আমাদের কোনো অসুবিধা নেই, অন্য কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু ওর বউই যত বাধাটা সৃষ্টি করবে তোমাদের দুজনকার মাঝখানে। যেরকম হোক করে বউকে যদি রাজি করানো যায় তাহলে কোনো অসুবিধা নেই। ওই জন্য তো তোমাকে ডেকেছি, তুমি যেরকম হোক করে একটু বুঝিয়ে টুঝিয়ে বা বুদ্ধি শুদ্ধি দিয়ে বলো, যাতে আমাদের বিয়েটা হয়ে যায়। এই ব্যাপারটা নিয়ে কি কোনো মেয়ে রাজি হবে? আমার তো মনে হয় না। নিজের বরকে কি অন্য মেয়ের হাতে তুলে দিতে রাজি হবে? আরে ও মানবে, আমি ওকে অনেক কিছু দেবো, আমার সোনা গানা যত আছে সব দেবো, আমার বাড়িতেও থাকতে দেবো, চিন্তা করতে হবে না। ওর সব কাজেতে আমি সাহায্য করবো, ও ফুটোর সাথেও শুতে পারবে আর সবকিছুই করতে পারবে, কোনো অসুবিধা হবে না। সবই তো বুঝলাম, কিন্তু এটা আমার মনে হয় না কিছু করতে পারবো আমি। যে তোমাকে বিয়ে করবে সে যদি ওর নিজের বউকে বুঝায় তাহলে তো কোনো ব্যাপারই থাকে না। ও তো ভয় পাচ্ছে, যদি ওর বউ কিছু বলে, সেই জন্য একা যেতে পারছে না। তাই তোমাকে বলছি তুমি একটু যাও না ওর সাথে। ঠিক আছে দেখছি আমি কতদূর কি করতে পারি। রে ঢামনা শালা, চ বাইরে চ, দেখি তোর বউকে কিভাবে বোঝানো যায়। তো বাকিটা আবার তোমার উপর নির্ভর করছে, তুমি তোমার বউকে রাজি করো, তাহলে কিন্তু আমার সাথে শুতে পারবে। তোমার না লেওড়া মুখে ট্যাক্স নেই, যাত্রার সামনে যাতা বলে দাও, বন্ধুর সামনে কেউ বলে এরকম সময় কথা। ও শোনা বাবু, তুমি রাগ করো না, মুখ থেকে বেরিয়ে গেছে, তুমি এখন যাও। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। কি দেখছিস রেডি, চ।